গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সুব্রত সরকার ব্যারাকপুর থেকে। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি ওটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি আপনাদের সবার জন্য। তো আজকের এই ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। এই ভিডিও আপনার জীবনের একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে। তো চলুন আজকে শুরু করা যাক একটা বিজনেস প্ল্যান, যে বিজনেস প্ল্যানটা আজকের দিনে আপনাদের হেলথের উপর বিশেষভাবে কাজ করবে আর আপনাদের হেলথটাকে ঠিক রাখার জন্য যে লাইফস্টাইল ডিজিজ যেগুলো হচ্ছে তার উপরে ভিত্তি করে আজকের এই বিজনেস প্ল্যান। আমাদের এই কোম্পানির নাম হচ্ছে অ্যাসক্লেপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেড, শর্ট ফর্মে যেটাকে বলা হয় AWPL। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের বিজনেস প্ল্যান AWPL, অ্যাসক্লেপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেডের কমপ্লিট বিজনেস প্ল্যান। বেশি সময় লাগবে না, কম সময়ের মধ্যে লাস্ট অবধি দেখতে থাকুন। জীবনে অনেক কিছু শিক্ষা এখান থেকে আপনি পেয়ে যাবেন। দেখুন, আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যাবাউট লাইফস্টাইল ডিজিজ। আমাদের এই সংস্থা আজকের দিনে আপনাদের হেলথ ওয়েলনেসের জন্য, লাইফস্টাইল ডিজিজ থেকে নিজেকে কিভাবে সেফ রাখবেন তার জন্য অ্যাসক্লেপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেড আপনাদেরকে আয়ুর্বেদিক প্রোডাক্ট নিয়ে এসেছে শুধু আপনাদের হেলথটাকে ভালো রাখার জন্য। আর তার সাথে সাথে কিভাবে আপনারা ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন, যেটা আজকের দিনে সবচেয়ে বেশি দরকার হচ্ছে হেলথ, তারপরে স্টেপ হচ্ছে ওয়েলথ। দুটো জিনিসই এর মধ্যে কম্বাইন রয়েছে। আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, আমাদের এই সংস্থা অ্যাসক্লেপিয়াস, এটা জাস্ট শুরু হয়েছিল 9 নভেম্বর 2014 থেকে। আমি যেহেতু একটা রিটায়ার্ড পার্সন, সেম এই কোম্পানির শুরুয়াত করেছিলেন একটা আর্মি থেকে রিটায়ার্ড পার্সন, যিনি আমাদের আর্মিতে 15 থেকে 16 বছর সার্ভিস করে আর্মি থেকে এসে গেছিলেন। তারপরে এই কোম্পানির শুরুয়াত কিন্তু তিনি করেছিলেন। অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন, বিল্ডিং এর ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। এটার হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি দ্বারকাতে, সেক্টর 17। এর মধ্যে ওয়েবসাইট অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেসও দেওয়া রয়েছে। নেক্সট, প্রত্যেকটা সংস্থা চালানোর জন্য যে অথেন্টিকেশন দরকার, যে লিগ্যাল অথরিটি যেগুলো, সার্টিফিকেশন অ্যান্ড লাইসেন্স যেগুলো প্রত্যেকটা কোম্পানি আমাদের ইন্ডিয়ার বুকে চলার জন্য যে প্রয়োজনীয়তা রয়েছে গভর্নমেন্টের থেকে, সেই সব সার্টিফিকেট কিন্তু আমাদের কোম্পানিরও আছে। সবচেয়ে বড় হচ্ছে আমাদের আয়ুষ স্ট্যান্ডার্ড সার্টিফিকেট প্রত্যেকটা আয়ুর্বেদিক প্রোডাক্টের উপর, তার সাথে সাথে যেগুলো দরকার সবগুলো রয়েছে। বিশেষভাবে বলবো, মাত্র 7 বছর ক্রস করে 8 বছর শুরু হয়েছে আমাদের এই সংস্থা অ্যাসক্লেপিয়াসের। এই কম দিনের মধ্যে এই সংস্থা অ্যাওয়ার্ড অ্যান্ড রেকগনাইজেশন যদি আপনি দেখেন গ্লোবাল লেভেলে, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তার সাথে সাথে যে ফোর্বস ম্যাগাজিন, যেটা বিজনেস ম্যাগাজিন, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় ম্যাগাজিন ফোর্বস ম্যাগাজিন, সেই ম্যাগাজিনের কভার পেজে কিন্তু আমাদের এমডি, যিনি আমাদের এই সংস্থার উদ্যোক্তা, মিস্টার সঞ্জীব কুমার স্যার, তো ওনার ফোর্বস ম্যাগাজিনের ফ্রন্ট পেজে, কভার পেজে আপনি ছবি দেখতে পাচ্ছেন। সাথে সাথে ওনার ইন্টারভিউ ছাপা হয়েছে এই ফোর্বস ম্যাগাজিনে। যে অ্যাওয়ার্ড যেগুলো পেয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান আইকন বিজনেস অ্যাওয়ার্ড, মিলেনিয়াম ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড, ভারত সৌরশ্রী অ্যাওয়ার্ড, इंटरनेशनल एक्सलेंस अवार्ड, संकल्प से सिद्धि अवार्ड, एशिया वन इंडिया ग्रेटेस्ट ब्रांड एंड लीडर्स, इंटरव्यू ऑफ एमडी इन फोर्ब्स इंडिया मैगजीन। এটা তো আগেও বললাম। এই কোম্পানিতে একটা বিশেষ ফিচার্স যেটা আপনি অন্য কোম্পানিতে হয়তো পাবেন না, যেটা স্পেশালিটি আমাদের এই সংস্থার বলে আমরা মনে করি, যেটা হচ্ছে অ্যাসক্লেপিয়াস ওয়েলনেস ফাউন্ডেশন যে প্রেজেন্ট করছে এই কোম্পানি থেকে, আমাদের এই সংস্থা থেকে, যেটা ফাইটার পরিবার সুরক্ষা যোজনা। যারা আমাদের এই সংস্থার সঙ্গে যুক্ত হবেন এবং এই সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কাজ করবেন,
জাস্ট একটা র্যাঙ্ক পাওয়ার পর থেকে 5 নম্বর র্যাঙ্ক যেটা ইমরাল্ড হচ্ছে, সেখান থেকে কিন্তু ইন্স্যুরেন্স কভার হয়ে যাবে উইদাউট এনি ইনভেস্টমেন্ট। কোনো পয়সা ছাড়াই আপনার ইন্স্যুরেন্স শুরু হয়ে যাবে। 1 লাখ থেকে শুরু হয়ে ব্লু ডায়মন্ড পর্যন্ত যখন র্যাঙ্ক আস্তে আস্তে যাবে 22 লাখ পর্যন্ত ইন্স্যুরেন্স আপনার পরিবারকে দেওয়া হবে। এটা পরিবার সুরক্ষা যোজনার আন্ডারে আছে। এর সাথে সাথে আরেকটা যেটা ভালো জিনিস, সেটা হচ্ছে ফাইটার চাইল্ড এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ড। এই সংস্থার তরফ থেকে যদি কারো খোদানা খাস্তা কিছু হয়ে যায়, তার পরিবারকে সুরক্ষা যোজনা তো দেবেই দেবে, তার সাথে তার বাচ্চাদেরকে 12 স্ট্যান্ডার্ড স্টাডি পর্যন্ত যত কিছু খরচা, সমস্ত খরচা বেয়ার করবে আমাদের এই সংস্থা। এটা চাইল্ড এডুকেশন ফাইটার্সদের জন্য এটা কিন্তু স্পেশালিটি দেওয়া হয়েছে। আর এটা শুধু মুখের কথা তাই নয়, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের মিস্টার মিনাজি আমাদের এই সংস্থায় অনেকদিন কাজ করে ভালো একটা র্যাঙ্কে পৌঁছে গেছিলেন, এবং সেখান থেকে উনি যখন এক্সপায়ার্ড হয়ে যান, ওনার পরিবারকে দেখুন 22 লাখ টাকার চেক তুলে ধরা হচ্ছে ওনার পরিবারের হাতে। দুটো মেয়ের নামে আলাদা আলাদা ভাবে 11 লাখ করে দুটো চেক আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে দেওয়া হয়েছে। এবার আমি বলবো হেলথের উপর, যেহেতু আমাদের এই সংস্থা কাজ করছে, তো হেলথটা কি অ্যাকচুয়াল WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অর্থ অনুযায়ী হেলথের অর্থটাকে, হোয়াট ইজ হেলথ? হেলথ ইজ ডিফাইন্ড অ্যাজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। মানে এখানে আমাদের ফিজিক্যাল মানে শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতা, মানে সব দিক থেকে যদি আমি ওয়েলবিং হয়, তবেই কিন্তু আমার অ্যাকচুয়াল হেলথের যে ওয়েল হেলথ যেটাকে আমরা বলি সেটা। The mere absence of a disease alone cannot be considered as a health. শুধু যে আমার কোনো রোগ নেই বললেই যে আমি হেলদি, সেটা কিন্তু শুধু বলা যায় না। ফিজিক্যালির সঙ্গে সঙ্গে মেন্টালি এবং সোশ্যাল হেলথনেসও আমাদের কিন্তু চাই। গুড হেলথ, গুড লাইফ। আমাদের লাইফটাকে যদি এনজয় করতে হয়, তাহলে আমাদের হেলথটাকে কিন্তু খেয়াল করতেই হবে। আমাদের বডি কম্পোজিশন যদি আমরা বলি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মিনিমাম যে 7টা নিউট্রিশন, যেগুলো আমাদের কি নিউট্রিশন যেগুলোকে বলা হয়, কি নিউট্রিয়েন্টস, এই 7টা জিনিস আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষের শরীরের পক্ষে কিন্তু প্রয়োজন। ওয়াটার, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস অ্যান্ড ফাইবার। এইগুলো কিন্তু আমাদের ব্যালেন্স হিসাবে আমাদের কিন্তু শরীরের দরকার, যেটা আমরা হয়তো সময় মতো বা ব্যালেন্স হিসাবে পাচ্ছি না। হোয়াট ওয়েন্ট রং, কোথায় আমাদের এখানে কমি থেকে যাচ্ছে বা ভুল হচ্ছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। আর্লিয়ার দ্য ফুড হোয়াট উই এট ওয়াজ অ্যাজ এ গুড অ্যাজ মেডিসিন। আমরা যদি 100-200 বছর আগেকার কথা ভাবি, তখন যে আমরা খাবারটা খেতাম, সেই খাবারের মধ্যে যে পোষণ তত্ত্বটা থাকতো, নিউট্রিয়েন্টসের যে পোটেন্সি থাকতো, সেটা কিন্তু অ্যাজ এ মেডিসিন ইউজ হতো আমাদের শরীরের পক্ষে। খাবারটা কিন্তু প্রত্যেকটা খাবার আমাদের শরীরে মেডিসিনের মতো কাজ করতো। বাট টুডেজ, নাওএডেজ, আজকের দিনে দ্য ফুড হোয়াট উই ইট, আমরা যেটা খাচ্ছি, অ্যাজ গুড অ্যাজ স্লো পয়জন। কেন বলছি এটা স্লো পয়জনের মতো খাবার খাচ্ছি? কারণ প্রত্যেকটা খাবারের মধ্যে এখন মিক্সচার, কেমিক্যাল, তারপর আমরা ন্যাচারাল ফুড কম খাচ্ছি, ম্যানমেড ফুড যেগুলোকে ফাস্ট ফুড বলা হয়, এই জিনিসগুলো আমরা কিন্তু বেশি প্রেফার করছি। এটা থেকে আমাদের প্রবলেম কি হচ্ছে? রিজন ফর 98% অফ লাইফস্টাইল ডিজিজ। আমাদের কিন্তু আমরা কিন্তু এই লাইফস্টাইল ডিজিজটাকে আমরা নিজেরাই কিন্তু ডেকে নিচ্ছি। দেখুন, আপনারা বুঝতে পারবেন যেটা আমাদের শরীরের দরকার, যেগুলো ভিটামিন, ট্রেস এলিমেন্ট, মিনারেলস, কার্বোহাইড্রেট, ফাইবার, আনস্যাচুরেটেড ফ্যাট, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, এনজাইম, হার্বস অ্যান্ড ওয়াটার, সাফিসিয়েন্ট ওয়াটার, এগুলো কিন্তু আমাদের বেসিক নিড। আলটিমেটলি আমরা করছি কি, আমরা খাচ্ছি কি? রিফাইন্ড প্রোডাক্টস, ম্যাক্সিমাম রিফাইন্ড। আপনার সবকিছু জিনিস, তেল থেকে শুরু করে চাল থেকে সবকিছু রিফাইন করে নিচ্ছি আমরা। রিফাইন্ড প্রোডাক্টস, মিট, অ্যানিমেল প্রোডাক্টস, বয়েলড ডোন ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, সল্ট, সুগার, কোলেস্ট্রল, ক্যাফেন, অ্যালকোহল, মেডিকেশন, ফুড অ্যাডিকটিভস, পেস্টিসাইড,
আপনারা সবই জানেন যে পেস্টিসাইড ছাড়া, স্প্রে ছাড়া কোনো প্রোডাকশন আজকাল হচ্ছে না। ফ্রুটসে ইঞ্জেকশন, সবজিতে ইঞ্জেকশন, এই সমস্ত যে কালার মিক্স, ভেজাল খাবার, এইগুলো কিন্তু আমরা দিনের পর দিন খেয়ে চলেছি বা ইনটেক করে চলেছি, যার জন্য আমাদের দিনের পর দিন যে লাইফস্টাইল প্রবলেমগুলো, যে ডিজিজগুলো আসছে, এটা থেকে আসছে। সাপ্লাই ইজ লো এগেনস্ট ডিমান্ড, ল্যাক অফ নিউট্রিয়েন্টস। আমরা যেটা আমাদের শরীরের দরকার সেটা কিন্তু ঠিক মতো আসছে না। আগেও বললাম, ব্যালেন্স ভাবে আমাদের ডায়েটটা কিন্তু হচ্ছে না, ব্যালেন্স ডায়েট হচ্ছে না। ইউর বডি ডোন্ট গেট দ্য রাইট নিউট্রিয়েন্টস ফ্রম টুডেজ ডায়েট। ঠিক মতো আমরা নিউট্রিয়েন্টস পাচ্ছি না। কেন কি? জেনেটিক্যালি মডিফাইড কোর্স, এখন যে চাষবাসগুলো হচ্ছে কিন্তু অর্গানিক মেথডে হচ্ছে না, সব কেমিক্যাল ইউজ করে, কেমিক্যাল সার থেকে শুরু করে কেমিক্যাল স্প্রে, পেস্টিসাইড স্প্রে, নানান প্রবলেম আমাদের মধ্যে, সেইগুলো কিন্তু আমাদের শরীরে ইনডাইরেক্টলি ইনটেক হচ্ছে। সেই সবজি, সেই ফ্রুট, সেই কোর্স গুলো আমরা যেগুলো ইউজ করছি। তারপর আমাদের খাবার বানানোর যে সিস্টেম, সেইগুলো কিন্তু কুকিং মেথড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্ট, প্রত্যেকটা সবজি এখন 12 মাস সব ধরনের সবজি, সব ধরনের ফল পাচ্ছেন, তার মানে কি স্টোরেজ করে সেই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে পৌঁছাচ্ছে, যার পোটেন্সি বা পোষণ তত্ত্ব কিন্তু যেটা পাওয়া দরকার ততটা থাকছে না। তারপর আরেকটা বড় জিনিস হচ্ছে কি, আমরা যে কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস যেগুলোকে বলি, যেগুলো ইউজ করে থাকি, ওইগুলো যদি আপনারা একটু ডিটেলসে যান, দেখবেন এক গ্লাস কোল্ড ড্রিঙ্কসে 16 চামচ কিন্তু সুগার থাকে, যেটা কিন্তু শরীরের পক্ষে খুব ক্ষতিকারক। আর তার সাথে অনেক কেমিক্যালস মিক্স থাকে, যেগুলো আমাদের শরীরের সেলগুলোকে, ইন্টারনাল অর্গানগুলোকে কিন্তু প্রচুর ক্ষতি পৌঁছায়, যেগুলো কিন্তু অ্যাভয়েড করা দরকার। এইগুলো কিন্তু অ্যাওয়ারনেস আমাদের এই সংস্থা অ্যাসক্লেপিয়াস ঘর ঘর ফাইটার আগে অ্যাওয়ারনেসটা দিচ্ছে, প্রত্যেকটা পরিবারের মধ্যে গিয়ে অ্যাওয়ারনেসটা দিচ্ছে, যাতে মানুষের এই লাইফস্টাইল ডিজিজ থেকে বাঁচতে পারে। যার জন্য আমাদের প্রবলেম কি হচ্ছে, এই সমস্ত ফাস্ট ফুড, এই সমস্ত জিনিস খাওয়াতে আজকের দিনের ফুড আমাদের কি কি প্রবলেম করছে দেখুন। মাইগ্রেন, চেঞ্জ ইন ভিশন, আমাদের দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে। নেসিয়া, ভমিটিং, মানে আমাদের বমি করার একটা যে প্রবণতা বা হজম শক্তিটা কমে যাচ্ছে। ইনসোমেনিয়া, স্লিপ প্রবলেম, অ্যাবডোমিনাল অ্যান্ড জয়েন্ট পেন, আমাদের জয়েন্ট পেনের কিন্তু প্রচুর একটা প্রবলেম আজকের দিনে দেখা যাচ্ছে। চেঞ্জ ইন হার্ট রেট, ডিপ্রেশন, মেন্টালি ডিপ্রেশন হচ্ছে, মেমোরি লস, সিজার, ব্রেন ক্যান্সার, এই সমস্ত লাইফস্টাইল ডিজিজের মধ্যে কিন্তু আমরা জড়িয়ে পড়ছি। ডু ইউ নো হোয়াই ফ্লাইজ অ্যান্ড অ্যান্টস ডোন্ট কাম নিয়ার ইউর ফেভারিট ফুড? আমরা যেটা প্রেফার করি বা আমরা আমাদের যেটা ফেভারিট ফুড, দেখুন আপনি ছবিতে দেখতে পাচ্ছেন, সেইগুলোতে পিঁপড়ে বা আরো ফ্লাইজ বা ইনসেক্ট কেন আসে না? কেক, বার্গার কেন খেতে আসে না? কারণ ওরা জানে এর মধ্যে প্রচুর কেমিক্যাল, বা ওরা খেলেই মরে যাবে। কিন্তু মানুষ কিন্তু আমরা সেই কেমিক্যাল দেওয়া খাবার বা ম্যান মেড ফুডগুলোকে কিন্তু আমরা খাচ্ছি, এগুলো কিন্তু অ্যাভয়েড করা দরকার আছে। এই যে অ্যাওয়ারনেস, এইটা কিন্তু ঘর ঘর পৌঁছাতে হবে। কজ অফ দিস ডিজিজ, এই যে ডিজিজগুলোর কারণ হচ্ছে এই পেস্টিসাইড ইন ফুড, আর্টিফিশিয়াল রাইপেন, ফলগুলো বা সবজিগুলো বড় করার জন্য বা পাকানোর জন্য যে আর্টিফিশিয়াল তরিকাতে কেমিক্যাল মিক্স করা হচ্ছে, এয়ার পলিউশন দিনের পর দিন বাড়ছে। লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দিনের পর দিন কমে যাচ্ছে, বাচ্চারা গেম খেলছে না, মোবাইল নিয়ে ঘরের মধ্যেই সবসময় থাকছে। ওয়াটার পলিউশন, মডার্ন কুকিং সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, রেডিয়েশনের এফেক্ট প্রচুর হচ্ছে। তার সাথে সাথে অ্যাডাল্টেশন অফ স্পাইস, আমরা যে মশলাগুলো যেগুলো ইউজ করছি, যেগুলোর মধ্যে আয়ুর্বেদা, আমরা ভাবি যে আমাদের রান্নাঘরেরই 20% 30% আয়ুর্বেদার পার্ট থাকে, সেখানেও কিন্তু আমরা মিক্সচার পাচ্ছি, ভেজাল পাচ্ছি, পিওর কিন্তু সেগুলো পাচ্ছি না। যার জন্য কি হচ্ছে, আমাদের রেজাল্ট কি, আমাদের ইমিউনিটি পাওয়ারটা কিন্তু দিনের পর দিন কমে যাচ্ছে। ইমিউনিটি পাওয়ার কমে যাওয়ায় লাইফস্টাইল ডিজিজ, যেগুলো কার্ডিওভাস্কুলার ডিজিজ হচ্ছে দেখুন, তার সাথে সাথে ডায়াবেটিস, 35% ডেথ ইন্ডিয়াতে কার্ডিওভাস্কুলার ডিজিজে হচ্ছে, মানে হার্ট অ্যাটাক, হার্ট ব্লকেজ। প্রত্যেক 7 জনের মধ্যে ইন্ডিয়াতে একজন কিন্তু সুগারের রোগী, ডায়াবেটিস।
এইসব কারণে আমাদের কিন্তু এই লাইফস্টাইল ডিজিজগুলো হচ্ছে। অ্যারাথ্রাইটিস আপনারা দেখতে পান, প্রচুর জয়েন্ট পেইন, অ্যারাথ্রাইটিস, ওবেসিটি। এখন প্রচুর বাচ্চার মধ্যে ওবেসিটির প্রবলেমটা কিন্তু দেখা যাচ্ছে, আপনারা কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন। হাইপার টেনশন, তার সাথে সাথে দেখবেন ক্যান্সার। প্রচুর মানুষ ক্যান্সারে আজকের দিনে মারা যাচ্ছে। এগুলো কিন্তু সব লাইফস্টাইল ডিজিজ, এগুলোকে কিন্তু অ্যাভয়েড করা যায়। অস্টিওপোরোসিস, হাড় কমজোর হয়ে যাওয়া, খোকলা হয়ে যাওয়া, এগুলো সব কিন্তু আমাদের লাইফস্টাইল ডিজিজ। অ্যালার্জি, নানান এই পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, তার সাথে সাথে রেডিয়েশন, এই সমস্ত ব্যাপার নিয়ে প্রচুর অ্যালার্জিতে কিন্তু মানুষ ভুগছে। স্টোন প্রবলেম, আগেকার দিনে কিন্তু মানুষের কিডনিতে বা গলব্লাডারে এত স্টোন হতো না, এখন কিন্তু প্রচুর মানুষের দেখবেন স্টোনের জন্য সার্জারি করতে হচ্ছে। তার সাথে সাথে গাইনোকোলজিক্যাল প্রবলেম, যেগুলো কি কম বয়স মেয়েদের কিন্তু এই প্রবলেমগুলো আপনারা দেখতে পাবেন। লিভারটাকে আমাদের সেকেন্ড ব্রেন বলা হয়ে থাকে। প্রচুর কাজ লিভারের আমাদের শরীরের মধ্যে, লার্জেস্ট অর্গান বলতে পারেন লিভারটা। সেই লিভারের প্রবলেমে কিন্তু প্রচুর মানুষ ভোগে। এখান থেকেই শুরু হয় আমাদের যে লাইফস্টাইল ডিজিজগুলো। এই লিভারটাকেও ভালো রাখতে হবে। এবার এখানে আমরা কিভাবে সেই আগেকার দিনের মতো, আগেকার দিনে মানুষ যতদিন বাঁচতো বা যে ধরনের লাইফস্টাইল তারা অ্যাভয়েড করতো, সেই জিনিসটাকে যদি আমরা ফিরে পেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? দ্য অনলি অ্যান্সার ইজ চেঞ্জ ইউর লাইফস্টাইল। আমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। অ্যাওয়ার অ্যাবাউট ফুড, লাইফস্টাইল অ্যান্ড লাইফস্টাইল ডিসঅর্ডার। ফুলফিল নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি উইথ নিউট্রিশনাল সাপ্লিমেন্ট অ্যান্ড এনসিয়েন্ট আয়ুর্বেদা। আমাদের আয়ুর্বেদাটাকে কিন্তু আবার নতুন করে আমাদেরকে ধরে নিতে হবে, বা আয়ুর্বেদাটাকেই আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আয়ুর্বেদাটাকে ইউজ করতে হবে। ইফ উই অ্যাওয়ার or educate about lifestyle disorder, then we will be healthy without any medication. আমরা যদি এই সমস্ত জিনিসগুলো জানি বা সবাইকে জানাই, তাহলে কিন্তু আমাদের এই অ্যালোপ্যাথি মেডিসিন, এই ইংরেজি দাওয়া, এইগুলো কিন্তু প্রয়োজন হবে না। বা আমরা কিন্তু এই ছোটখাটো এই যে লাইফস্টাইল ডিজিজগুলো হচ্ছে, যাতে এখন বেশিরভাগ মানুষ মরে যাচ্ছে, সেইগুলো থেকে আমরা বাঁচতে পারবো। নাও হাউ টু ইমপ্রুভ ইমিউনিটি অ্যান্ড লাইফস্টাইল। তাহলে এখানে আমাদের এইটাকে, ইমিউনিটিটাকে ইমপ্রুভ করা বা বুস্ট করা, আর লাইফস্টাইলটাকে যদি বেটার করতে হয়, তাহলে তার উপায়টা কি, সলিউশন কি? সলিউশন অ্যাসক্লেপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেড আপনাদেরকে এই সংস্থা আপনাদের সামনে তুলে ধরেছে। এলিট নাথিং এলস। আমাদের 5000 বছর আগে থেকে যদি আপনারা দেখেন, এই আয়ুর্বেদাটা কিন্তু এত পুরনো, 5000 বছর আগে। আমাদের মিশন হচ্ছে কি, আমাদের সংস্থার হেলদি অ্যান্ড ওয়েলদি ইন্ডিয়া, মানে আমাদের নিজেদের সঙ্গে সঙ্গে আমাদের পরিবেশ, আমাদের ইন্ডিয়া, পুরো দেশটাকে কিন্তু হেলদি এবং ওয়েলদি করা। তো এই আমাদের সংস্থা কি কি নিয়ে এসছে দেখুন। রিলেটেড টু বুস্টিং ইমিউনিটি, যে প্রোডাক্টগুলো আমাদের নিয়ে এসছে, সেগুলো রিলেটেড টু অ্যান্টি ডায়াবেটিক, রিলেটেড টু বোন অ্যান্ড জয়েন্ট হেলথ, রিলেটেড টু অ্যান্টি ওবেসিটি, related to brain health, related to anti-allergy, related to sexual wellness, related to women wellness, related to oral care, related to kids health, বাচ্চাদের স্বাস্থ্য, related to cardiac and liver, kidney, thyroid, piles, মানে শরীরের প্রত্যেকটা অর্গানকে কিভাবে সুস্থ রাখতে হবে। হোম কেয়ার, ডেইলি নিডস প্রোডাক্ট, এগ্রিকালচার কেয়ার, মানে অর্গানিক এগ্রিকালচার করার জন্য কিন্তু আমাদের এই সংস্থা নানান ধরনের প্রোডাক্ট আপনাদের সামনে কিন্তু তুলে ধরেছে। আর সবগুলো কিন্তু আয়ুর্বেদিক বেস, আর প্রত্যেকটা কিন্তু সার্টিফাইড, আর আয়ুষের সার্টিফাইড। ইন্ডিয়ান গভর্নমেন্ট সংস্থা, যেটা আমাদের মন্ত্রণালয়, সেখান থেকে কিন্তু সার্টিফাইড। এবার প্রোডাক্টগুলো কি কি, যদি আপনারা ভাববেন যে আমাদের এই সংস্থা কি কি প্রোডাক্ট আমাদেরকে প্রোভাইড করছে, কিছু প্রোডাক্ট আমি আপনাদেরকে বলছি, ছবিতে দেখতে পাচ্ছেন। ইমিউনোডক, গিলোই জুস, ভাইরাল ডক, ননি ডক, সর্স 30, এই ধরনের যে কাওয়া। তারপর দেখুন আপনি ডায়াবাডক, থান্ডার ব্লাস্ট, অর্থোডক, ওমেগা ডক, জেসি জয়েন্ট অয়েল,
ওবেডক, স্লিম ডক, ফিট ডক, এই ধরনের পুরো আয়ুর্বেদিক। মোস্টলি আমাদের এখানে লিকুইড প্রোডাক্ট থাকে, যেটা আমাদের শরীরে অ্যাবজর্ব তাড়াতাড়ি হয় এবং খুব ভালো কাজ দেয়। আয়ুর্বেদিকের লিকুইড প্রোডাক্ট কাজটা ভালো দেয়, মানে আপনি রেজাল্টটা ভালো পাবেন। ব্রেন ডক, জিনসেং ট্যাবলেট, হোয়েট গ্রাস পাউডার, যেটা আমাদের শরীরের প্রচুর উপকারিতা আছে। অ্যাডি ডক, ওমেগা ডক, অ্যালার্জি ডক, কফ ডক, অ্যালোভেরা, এইভাবে প্রচুর প্রচুর প্রোডাক্ট আপনি ছবিতে দেখতে পাচ্ছেন। তার সঙ্গে রিলেটেড টু ওমেন হেলথ, উইমেন ওয়েলনেসের জন্য যে প্রোডাক্টগুলো আপনি গাইনো ডক থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। এখানে দেখুন আপনার কসমেটিক্স টাইপের যেগুলো আছে, বডি লোশন, ফেস ওয়াশ, লিপ বাম, প্রত্যেকটা জিনিস আপনার ঘরের এখানে থেকে কিন্তু আপনি পাবেন। ডেন্টাল কেয়ারের জন্য ওরাল, কমপ্লিট ওরাল কেয়ার এখানে কিন্তু আপনার মেনটেন করা যাবে। তার সাথে সাথে রিলেটেড টু কিডস হেলথ, বাচ্চাদের হেলথের জন্য কিন্তু দেখুন কিডজি ডগ, হেলথ ডগ, কাউসি ডগ, প্রত্যেকটা প্রোডাক্ট আপনি এখানে কিন্তু পাবেন। রিলেটেড টু কার্ডিয়াক, লিভার, কিডনি, থাইরয়েড, পাইলস, এর জন্য দেখুন কার্ডিও ডক আছে, আপনার লিভার ডক আছে, স্টোনো ডক আছে, আপনার থাই ডক আছে, পিলো ডক আছে, প্রত্যেকটা জিনিস, বেরি ডক আছে। হোম কেয়ার অ্যান্ড ডেলি নিডস, যেগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনের জন্য ঘরে প্রয়োজন হয়, যেগুলো ঘরের মধ্যে, যেমন চা দেখুন এখানে। তারপর আমাদের যে অয়েল আমরা খাবারের জন্য ইউজ করি, সেই সব রিফাইন্ড অয়েল না ইউজ করি, এই যে রাইস ব্রান অয়েল, তার সাথে বর্তন ধোয়ার জন্য যেগুলো ইউজ করি, টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার, সার্ফ পাউডার, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কোম্পানি আপনাকে প্রোভাইড করছে। তার সাথে সাথে এগ্রিকালচার প্রোডাক্ট, যেগুলো অর্গ্যানিক চাষবাস করার জন্য। তো এই সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে আপনাকে কি করতে হবে? এই যে এই প্রোডাক্টগুলো আপনি ইউজ করলে সবচেয়ে প্রথম স্টেপ হচ্ছে আপনার হেলথটা ভালো থাকবে। হেলথ ভালো থাকার সঙ্গে সঙ্গে ওয়েলদি, মানে আপনার যদি ইনকাম, এখন হেলথের পর হচ্ছে ওয়েলথ, ইনকাম করার একটা ইনকাম সোর্স চাই। তো এই জিনিসগুলো ইউজ করতে করতে, এইগুলো কেনাকাটির মধ্যে দিয়েই কিন্তু আপনাকে একটা ওয়েলথ ক্রিয়েশন করা বা রোজগারের একটা উপায় কিন্তু এখানে পেয়ে যাচ্ছে। সেটা কি? এটা 3 সিম্পল স্টেপ টু আর্ন মানি। এখানে আমি 3টে স্টেপ আপনাকে দেখাবো, যেটা থ্রু দিয়ে আপনি কিন্তু আর্নিং করতে পারেন। প্রথম যেটা হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো আপনি এখানে না কিনলেও বাজার থেকে কিনে কিন্তু আপনি ইউজ করছেন, এটা কিন্তু নতুন কাজ কিছু না। তারপর গেট দ্য রেজাল্ট, এই প্রোডাক্টগুলো ইউজ করে আপনি তার রেজাল্ট বা ফলটা দেখতে পারেন, যে প্রোডাক্টের রেজাল্টটা কি, প্রোডাক্টগুলো কতটা ভালো কি খারাপ। এবার আপনার যে কোনো প্রোডাক্ট বাজার থেকে কিনে নিয়ে এসে যদি ভালো লাগে, আপনারা কিন্তু সেটা শেয়ার সবার সাথে করেন, বন্ধু বান্ধব, রিলেটিভস, পড়োশি, কলিগস। সেম এখানেও সেই জিনিসটাই করতে হবে। এই প্রোডাক্টগুলো আপনি কিনবেন, ইউজ করবেন, রেজাল্ট পাবেন, আপনি আপনার বন্ধু বান্ধব, রিলেটিভসদের মধ্যে বলবেন। দেখুন, এভরিবডি হ্যাভ কন্ট্যাক্ট লিস্ট অফ হিজ ওন রিলেটিভস, ফ্রেন্ডস, নেবার্স। আমাদের কাছে কিন্তু প্রচুর কন্ট্যাক্ট লিস্ট বা প্রচুর জানাশোনা থাকে। দে আর অলসো সাফারিং ফ্রম ভেরিয়াস কাইন্ড অফ হেলথ প্রবলেম। তারা কিছু না কিছু হেলথ প্রবলেমের মধ্যে প্রত্যেকটা ফ্যামিলি ভুগতে থাকে। আর সেইগুলো যদি আমরা অ্যাওয়ারনেসটা ঘর ঘর পৌঁছাতে পারি, আর এই জিনিসটা করেই কিন্তু আমাদের একটা ইনকাম সোর্স কিন্তু আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। ইফ উই উইল ইউজ দ্য প্রোডাক্ট অ্যান্ড গেট রেজাল্ট ফ্রম দিস প্রোডাক্ট অ্যান্ড শেয়ার উইথ দ্য পিপল, উই ক্যান আর্ন এক্সট্রা ইনকাম ফ্রম আওয়ার রেজাল্ট শেয়ারিং। এই শুধু রেজাল্ট শেয়ারিং করে, যে এই প্রোডাক্টটা আমি ইউজ করেছি, এটা থেকে আমি ফল পেয়েছি, আমার ভালো হয়েছে, এই জিনিসটা শেয়ার করে কিন্তু আমি একটা ভালো ইনকাম জেনারেট আপনি করতে পারেন। এবার আপনাদের মনের মধ্যে আসবে যে এটা কি ইনকাম, কি কি ইনকাম আমাদের আসতে পারে, কিভাবে আসতে পারে। জাস্ট এই কোম্পানিতে আপনাকে একটা ডিস্ট্রিবিউটরশিপ নিতে হবে, মানে কোম্পানির সঙ্গে ডাইরেক্ট একটা কানেকশন আপনাকে করতে হবে, যে কোম্পানির প্রোডাক্টগুলো আমি ডাইরেক্ট কিনবো, এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট সেলিং। আর এই ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার জন্য আপনাকে কিন্তু কোনো পয়সা পে করতে হচ্ছে না। ডাইরেক্ট সেলিং এর রুলিংস অনুযায়ী আপনাকে ডাইরেক্ট সেলিং এর ডিস্ট্রিবিউটর দেওয়া হবে ফ্রি অফ কস্ট। তারপরে আপনি কিন্তু প্রথম দিন থেকেই, যেদিন থেকে আপনি ডিস্ট্রিবিউটরশিপ নিলেন, সেদিন থেকেই কিন্তু আপনি 20% কম রেটে
আপনি অ্যাজ এ ডিস্ট্রিবিউটার রেট ডিপি রেটে কিন্তু প্রোডাক্ট পেতে থাকবেন, এমআরপি রেট থেকে 20% কম রেটে। আমরা কিন্তু বাজার থেকে যা কিছু জিনিস কিনি আমরা কিন্তু এমআরপি রেটে যেটা লেখা থাকে সেটাই কিন্তু আমরা নিয়ে আসি, বা দোকান থেকে আমরা সেটুকুই নিয়ে আসি। এখানে দেখুন টাইপ অফ বেনিফিটস যেটা আমরা দেখাচ্ছি সেটা কি কি। প্রথমেই আমি বললাম রিটেল প্রফিট আপনি 20% কম রেটে পাবেন। সেলস গ্রোথ কমিশন, আমরা যখন এই কেনাকাটি করব বা আমরা যখন এই জিনিসটা রেজাল্টটা শেয়ার করব লোকের সাথে, তারা যে কেনাকাটি করবে আমার একটা গ্রুপ তৈরি হবে, একটা সিস্টেম তৈরি হবে। সেখান থেকে আপনার গ্রুপে যত কেনাকাটি হবে তার একটা কমিশন, সেলস গ্রোথ কমিশন আপনি পেতে থাকবেন। মান্থলি পারফরমেন্স কমিশন আরেকভাবে আপনাকে দেওয়া হবে, তার সাথে টিম পারফরমেন্স কমিশন দেওয়া হবে। এগুলো আলাদা আলাদা টাইপের মাল্টি সোর্সেস ইনকাম কিন্তু আপনার খুলে যাবে একটা আইডিয়া আপনি ক্রিয়েট করলে। সেলস র্যাঙ্ক রিওয়ার্ড, সেলস র্যাঙ্ক ট্রাভেল বোনাস, প্রিমিয়াম স্টার কমিশন, ফ্যামিলি সুরক্ষা অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার ফান্ড, যেগুলো আমি আগেও আপনাদের সাথে ডিসকাস করলাম। এইবার এখানে দেখুন আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, ইমাজিন করুন আপনি ডিস্ট্রিবিউটরশিপ নিলেন এরপরে আপনার দুটো ফ্র্যাঞ্চাইজি কিন্তু আপনার খোলার পারমিশন দিয়ে দিচ্ছে কোম্পানি, যেটা বাইনারি সিস্টেম ডাইরেক্ট সেলিং এ প্রত্যেকটা কোম্পানির এই ধরনেই চলে। এটা বাইনারি সিস্টেম অনুযায়ী আমাদের কোম্পানিটা, আমাদের সংস্থাটা শুরু করেছে। দুই দিকে দুটো আপনার ফ্র্যাঞ্চাইজি বা সেল পয়েন্ট আপনার খুলে গেল, রাইট সাইড আর লেফট সাইড মনে করতে পারেন। এইবার এইটাতে যখনই তারাও আপনি ইমাজিন করুন আপনি 100 এসপি সেল পয়েন্টের আপনি প্রোডাক্ট পারচেজ করলেন, যেগুলো আপনি বাজার থেকে কিনছেন, বাজার থেকে না কিনে কোম্পানি থেকে কিনে আপনি ইউজ করলেন, ইউজ করে আপনি রেজাল্ট পেলেন, আপনি রেজাল্টটা শেয়ার করলেন, তারাও কিন্তু আপনার সঙ্গে যুক্ত হলো একটা লেফটে একটা রাইটে। এবার তারাও কিন্তু সেম সিস্টেম অনুযায়ী তারাও এই প্রোডাক্টগুলো কিনলো, ইউজ করলো, তারাও সেম আপনার মতো সিস্টেমে প্রত্যেকজন দুটো করে সেল পয়েন্ট ক্রিয়েট করবে। মানে সবার নিচে দুটো 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 করে দুটো অর্গানাইজেশন বা দুটো লেগ বা দুটো হ্যান্ড আপনি বলতে পারেন আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এর ভাষায়, আপনার শুরু হয়ে যাচ্ছে, একটা সিস্টেম জেনারেট হয়ে গেল। এবার সেই সিস্টেম অনুযায়ী র্যাঙ্কগুলো কিভাবে পাবেন বা ইনকাম আপনার কিভাবে জেনারেট হবে সেটা এই স্ক্রিনটা থেকে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। দেখুন প্রথম র্যাঙ্ক হচ্ছে ব্রোঞ্জ ডাইরেক্টর। আপনার দুটো যে সাইড ক্রিয়েট হলো, একটা লেফট সাইড একটা রাইট সাইড, যখনই লেফট সাইডে 200 এসপির প্রোডাক্ট কেনা হয়ে গেল আর রাইট সাইডে 100 এসপি, মানে এদিকে দুজন আর এদিকে একজন যখন চলে আসলো, তখন আপনার অ্যাকাউন্টে কিন্তু 2500 টাকা কমিশন আপনি পেয়ে যাবেন। যখন নেক্সট র্যাঙ্ক হচ্ছে কি সিলভার ডাইরেক্টর, যখন এদিকটায় 6 জন আর এদিকটায় 3 জন, 600 এসপি আর 300 এসপি কেনাকাটা হচ্ছে, তখন আপনি 7,500 টাকা আপনার অ্যাকাউন্টে একটা কমিশন আপনি পেয়ে গেলেন। আপনি কিন্তু নিজে কেনাকাটা করছেন না, আপনার গ্রুপ কেনাকাটা করছে, তার সাথে সাথে আপনি এই যে জিনিসগুলো বাজার থেকে না কিনে আমরা কিন্তু কোম্পানি থেকে ডাইরেক্ট কেনাকাটি করছি, এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং। বাজার থেকে কেনাকাটি করলে কি হয়, বাজারের যে রোটেট হয়ে প্রোডাক্টটা আসে সেখানে কিন্তু ম্যাক্সিমাম 60% পয়সা কিন্তু বাজারের ওরা কমিশন অ্যাজ এ কমিশন খেয়ে যায়। প্রোডাক্টটা কিন্তু অ্যাকচুয়ালি অত খরচা হয় না। এইখানে আমাদের সেই কমিশনটাই কিন্তু এখানে সেলস কমিশন বা মান্থলি পারফরমেন্স কমিশন হিসাবে আমাদেরকে ডিস্ট্রিবিউট করা হয়। থার্ড র্যাঙ্ক হচ্ছে গোল্ড ডাইরেক্টর, যেখানে আপনার 15,000 টাকা আপনি কমিশন পেয়ে যাচ্ছেন। ফোর্থ র্যাঙ্ক হচ্ছে প্লাটিনাম, ফিফথ র্যাঙ্ক এমরাল্ড। যখন আপনি এমরাল্ডে পৌঁছে যাচ্ছেন, আগেও আপনাকে বলেছিলাম পরিবার সুরক্ষা যোজনার আন্ডারে কিন্তু আপনি চলে আসছেন। তারপরে পরপর র্যাঙ্ক অনুযায়ী 1 লাখ থেকে 22 লাখ পর্যন্ত কিন্তু আপনাকে পরিবার সুরক্ষার যোজনার আন্ডারে আপনি এসে গেলেন। সিক্সথ র্যাঙ্ক হচ্ছে টোপাজ ডিএস। যখন টোপাজ ডাইরেক্টর হওয়ার সঙ্গে সঙ্গে আপনি 2,10,000 প্লাস একটা ফরেন ট্যুর আপনি পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনার র্যাঙ্ক পেলেই কিন্তু ফরেন ট্যুর, এটা কিন্তু কোনো টাইম বাউন্ডেশন নেই। আপনি 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 2 বছর যখনই আপনি এই র্যাঙ্কটাতে আসবেন তখনই কিন্তু আপনার এই ফরেন ট্যুর শুরু হয়ে যাবে। 3 নাইট 4 ডেজ সেল। নেক্সট রুবি স্টার, এখানে আপনি বাইক ফান্ড এক্সট্রা পেয়ে যাচ্ছেন 30,000 টাকা প্লাস 50,000 টাকা বাইক ফান্ড পেয়ে যাচ্ছেন র্যাঙ্ক পাওয়ার সাথে সাথে। নেক্সট সাফায়ার ডাইরেক্টর, এখানে আপনার আবার একটা ট্যুর পেয়ে যাচ্ছেন কাপল উইথ 2 চিলড্রেন, মানে পুরো ফ্যামিলির সঙ্গে আপনি একটা ট্যুর পেয়ে যাচ্ছেন দুবাই। নেক্সট স্টার সাফায়ার, স্টার সাফায়ার হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কার ফান্ড দেওয়া হচ্ছে, আপনার যা কমিশন আপনার অ্যাকাউন্টে ঢুকছে সেটা তো ঢুকছেই, তার সাথে সাথে 6 লাখ টাকার কার ফান্ড
সাথে সাথে আপনার মালয়েশিয়া ট্যুর। নেক্সট হচ্ছে ডায়মন্ড ডাইরেক্টর। ডায়মন্ডের জন্য কিন্তু ডাইরেক্ট সেলিং এ সবার একটা আশা থাকে, স্বপ্ন থাকে, আমি ডায়মন্ড হব। ডায়মন্ড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাকাউন্টে 13 লাখ টাকা ঢুকে যাচ্ছে, প্লাস আপনি 9 লাখ টাকা কার ফান্ড পাচ্ছেন, আবার একটা ট্যুর মালদ্বীপের কাপেলের সঙ্গে পেয়ে যাচ্ছেন। নেক্সট হচ্ছে ব্লু ডায়মন্ড, নেক্সট ব্ল্যাক ডায়মন্ড, 13 নম্বর র্যাঙ্ক রয়্যাল ডায়মন্ড, তারপর ক্রাউন ডায়মন্ড, অ্যাম্বাসাডার, রয়্যাল অ্যাম্বাসাডার, ক্রাউন অ্যাম্বাসাডার, ব্র্যান্ড অ্যাম্বাসাডার। এগুলো কিন্তু পরপর র্যাঙ্ক পেয়ে যাবেন। আপনি এই স্ক্রিনটা থেকে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা কান্ট্রি, 12টা কান্ট্রি কিন্তু শুধু র্যাঙ্কের উপরে আপনি ট্যুর করতে পারবেন। তো আপনার যে স্বপ্ন এখানে আস্তে আস্তে পূরণ হবে, আর যত র্যাঙ্ক আগে যেতে থাকবেন তত কিন্তু আপনার কমিশন বা আর্নিং আপনার আসতে থাকবে। আর এটা কিন্তু বারবার বলছি, আপনার সিস্টেম জেনারেটেড, আপনার গ্রুপের কেনাকাটি, এটা কিন্তু আপনার অত কেনাকাটি না। এই জিনিসগুলো আপনাকে কিন্তু বুঝতে হবে। নেক্সট, আজকের যে ডিসিশন, এই যে প্ল্যানটা দেখার পরে আপনি যতটা বুঝতে পারলেন, জানি না কতটা বুঝতে পারলেন, এই প্ল্যানটা দেখার পরে আপনাকে ডিসাইড করতে হবে। আপনার ডিসিশন কিন্তু আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারে। তো আমি চাইবো আপনার ডিসিশনটা নেন। এখনো যারা বুঝতে পারলেন না, আমাকে ডাইরেক্ট ফোন করতে পারেন, বা ভিডিও যারা পাঠিয়েছেন এই ভিডিওটা, তাদের কাছ থেকেও আপনি ডিটেলস জেনে নিতে পারেন, বা আমাকে ডাইরেক্ট ফোন করতে পারেন জয়েন হওয়ার জন্য। আর এই যেগুলো বলে গেলাম, জাস্ট এইগুলো এক্সাম্পল দেওয়ার জন্য, যে এই র্যাঙ্কগুলো অনেকে অ্যাভেল করেছে, আর আমাদের মতো যারা আর্মি থেকে রিটায়ার হয়ে এসেও অনেকে রিটায়ার লাইফে এই কাজ করে, এই প্রমোশন করে, এই প্রোডাক্টের রেজাল্ট শেয়ার করে তারা কিন্তু তার লাইফটাকে চেঞ্জ করেছে। কিছু এক্সাম্পল আর 2 মিনিট যদি আপনি দেখুন, মিস্টার মহিপাল সিং এখন রয়্যাল অ্যাম্বাসাডার আছেন। ইনিও আমাদের আর্মিতে সার্ভিস করেছিলেন, রিটায়ার হওয়ার পরে এনার তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিলেন। এই বিজনেস ভালো লেগেছিল দেখে। এনার লাইফটা আফটার জয়েন AWPL আপনি বুঝতে পারছেন যে লাইফ কিভাবে চেঞ্জ হয়। নেক্সট দেখুন, মিস্টার শিবকুমারজি অ্যাম্বাসাডার। মিস্টার SN পান্ডে, ইনি খুব তাড়াতাড়ি আর্মি থেকে রিটায়ার নিয়ে নিয়েছিলেন। 13 বছর সার্ভিসেই কিন্তু ইনি আর্মি ছেড়ে দেন। এখন ইনি কিন্তু একটা বিরাট পজিশনে রয়েছেন। মাত্র 4 বছরের মধ্যে ইনি 1,80,00,000 টাকা আর্ন করে ফেলেছেন। আমাদের যে স্বপ্নের কার যেগুলো হয়, সেই সমস্ত কার কিন্তু এনারা অ্যাভেল করেছেন এই কোম্পানি থেকে। মিস্টার DK সিং, ইনিও আর্মি পার্সন, এনাকেও দেখছেন আপনি। ইনিও আর্মি থেকে রিটায়ার হওয়ার পরে এই কোম্পানি থেকে ইনি কি করেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সবচেয়ে বড় হচ্ছে আমাদের মিস্টার RK দাস, রামকুমার দাস, আমাদের এখানকার খুব ক্লোজ লোক, বাঙালি। আমরা একসাথে সার্ভিস করেছি। ব্যারাকপুর থেকে ইনি রিটায়ারমেন্ট নিয়েছিলেন। সেই সময় থেকে শুরু করে মাত্র কিছু কম সময়ের মধ্যেই 4-5 বছরের জার্নিতেই এই সংস্থা থেকে ইনি কত কি করেছেন। জাস্ট বিকামিং ডায়মন্ড, 1 মাসের মধ্যে ইনি ডায়মন্ড হতে চলেছেন, যেটা ডাইরেক্ট সেলিং এর, নেটওয়ার্ক মার্কেটিং এর স্বপ্ন থাকে সবার। তো এনার সম্পর্কে আমি যতই বলবো সবকিছুই কম হবে। তো আপনারা যদি এই সংস্থায় আসেন, এনার সাথে ডাইরেক্ট কথা বলার সুযোগ থাকবে, আপনারা ডিসকাস করতে পারবেন। ইনি আপনাদেরকে প্রচুর সাপোর্ট করবেন, বা আমাদেরকেও করে থাকেন। এনার হাত ধরেই আমরা এগিয়ে যাব। এইভাবে অনেকের স্ক্রিনে আমি ছোট ছোট করে ছবি দেখাচ্ছি, আপনারা জাস্ট দেখে নিন। প্রচুর লোক এখানে সাকসেস হয়েছে, এবং আপনি আসলেও কিন্তু এখানে সাকসেস হবে। তো আমি চাইবো আপনারা সবাই আসুন, এই সংস্থার সাথে যুক্ত হন। এই সংস্থা থেকে আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো ইউজ করে নিজেদের হেলথটাকে মেনটেন করুন। পাড়া প্রতিবেশী, আপনার রিলেটিভস, আপনার কলিগস, সকলকে এর জানার সুযোগ দিন। অ্যাওয়ারনেস প্রোগ্রামে আপনারা সামিল হন। তো থ্যাংক ইউ, আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।